মেরে মুহতারাম দোস্ত, আমাদের আসল বাড়ি কোনটা? জান্নাত থেকে আমরা এখানে এসেছি কাজ করবার জন্য। কাজ অনুপাতে আমার বাড়িটা তৈরি হবে। একজন ব্যক্তি যদি 10 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, সাথে সাথে রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। যেই প্রাসাদের ডিজাইনার, স্থপতি, সবকিছুকে আল্লাহ পাক নিজের মনের মাধুরী মিশিয়ে বান্দার জন্য যখন একটা প্রাসাদ বানান, সেই প্রাসাদ কত সুন্দর হতে পারে কল্পনাও করা যাবে না, ঠিক কিনা? দুনিয়াতে মাওলা পাঠিয়েছেন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এ কথা ইমানদারের কথা হতে পারে না, এটা হলো কাফের টাইপের লোকজনের কথা, ঠিক কিনা? কারণ নবীজি বলেন, নবীজি ইরশাদ করেন, দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া ইমানদারের জন্য একটি কারাগারের মতো এবং কাফিরের জন্য জান্নাতের মতো। জান্নাতে কোনো বিধি নিষেধ নাই, যার যা মন চায় তাই করতে পারে। কাফেরও দুনিয়াতে আসার পর মনে করে আমাকে আটকানোর কে আছে? আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমাকে আবার বলার কে আছে? সে নিজেকে স্বাধীন মনে করে, কারো অধীনে মনে করে না, এবং দুনিয়াটা তার জন্য বিশাল প্রশস্ত মনে করে। আর সে বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কাফেরের দেখা দেখি আমাদের সরল মনা অনেক মুসলমানও কাফেরের কথা আওড়ায়। অথচ ইমানদারের জন্য দুনিয়াটা কেমন? নবীজি বলেন কারাগারের মতো। কারাগারের যে প্রকোষ্ঠ দেওয়া হয় সেটা ব্যক্তির জন্য অনেক বড় হয় না, ছোট হয়? কি হয়? অতি সংকীর্ণ হয়। রব্বুল আলামিন কোরআনে কারীমে 18 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুনের একদম প্রথম রুকুর মধ্যে ইরশাদ করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। কিছু গুণ আর বৈশিষ্ট্য পরে বর্ণনা করে বলেছেন, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে এরাই হলো প্রকৃত উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, উত্তরাধিকার সূত্রে তারা বাবার বাড়ি জান্নাতুল ফিরদাউসের মালিকানা পাবে। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। দুনিয়াতে কেউ মালিকানা পাওয়ার পরে চিরস্থায়ী থাকে নাকি একদিন চলে যাওয়া লাগে? বলেন না কেন? বাবের সম্পত্তির মালিক হওয়ার পরে চিরকাল থাকা যায় না, একদিন যাওয়া লাগে। এই মালিকানা আরেকজনের কাছে চলে যায়। মাবুদ বলেন দুনিয়ার ওয়ারাসাতের মতো নয়, ওখানে যদি কেউ ঢুকে চিরকাল থাকবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তাহলে আমার বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি যদি দিনাজপুর হয় আপনি পরিচয় দেন আপনার বাড়ি কোথায়? বাবার বাড়ি যদি কাহারোল হয় তো পরিচয় দেন কোথায়? বাবার বাড়ি যদি সেতাবগঞ্জ হয় পরিচয় দেন কোথায়? ঠিক কিনা? বাবার বাড়ি যদি জান্নাত হয় আমাদের পরিচয় বলুন, আমাদের বাড়ি কোথায়? দুনিয়াতে এসেছি, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 40 বছরের ভিসা দিয়ে পাঠানো হয়েছে। আমেরিকায় যেমন মানুষ যায় আমরাও তেমন এসেছি। তো বলেন তো দেখি, এখানে এসেছি আরামায়েশ করবার জন্য, উৎসবে মেতে উঠবার জন্য, নাকি কাজ করার জন্য? কাজ করার জন্য এসেছি। আসল বাড়ি কোনটা? এজন্যই নবীজি বলেন আল কাইয়িস, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে বশীভূত করে, যে ব্যক্তি নিজের নফসকে অনুগত বানায়, নিজের নফসকে নিজের অধীনস্থ করে, কন্ট্রোল করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী যে জগৎটা আছে তার বাবার বাড়িতে ফিরে যাবার জন্য সে কাজ করে। আর ওয়াল আজিজ, অথর্ব, ফালতু ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা,
যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে, ওয়াতামান্না আলাল্লাহিল কাযিব, আর আল্লাহর কাছে মিথ্যা আশা করে বসে থাকে। বিয়ে শাদী করে নাই আর আশা করতেছে ছেলে পেলে হবে। কন্যা কেন? বিয়ে শাদী না করে যদি নিয়ত করে যে আমার খুব ছেলে পেলে হবে, হবে? কোনো বেটা বিয়ে করে নেই, হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন আমার যেন ভালো একটা সুসন্তান হয়। 5 বছর পরে গিয়ে বলে, হুজুর ছেলে তো হলো না, একটু দোয়া করেন। প্রতি বছরই দোয়া নেস, তোর বাচ্চা হয় না, ব্যাপারটা কি? কতদিন হয়েছে বিয়ে করছিস? বিয়ে তো করি নেই। তো মিথ্যা এরকম আশা সন্তান হবে, পদক্ষেপ না নিয়ে কি করে? আশা করে বসে আছে। এই আশা কি বাস্তব না ফালতু? ঠিক তেমনি ভাবে নবীজি বলেন, দুনিয়াতে আসার পরে কাজ করে না কিছু না, নিজের মন যা চায় তাই করে, আল্লাহর ইচ্ছে অনুযায়ী কাজ করে জান্নাতের বাড়ি নির্মাণ করে না, আর মিথ্যা আশা করে বসে আছে। এটা একটা অথর্ব ফালতু আজেজ। বুদ্ধিমান কোন ব্যক্তি? যে ব্যক্তি দুনিয়াতে আসার পরে মনে করে আমি কাজের জায়গাতে এসেছি, আমাকে কাজ করতে হবে, আমাকে ফিরে যেতে হবে কোথায়? বাবার বাড়ি জান্নাতে। সেটাতে যেতে হলে দুনিয়ায় থাকা অবস্থায় হবে না, মৃত্যুর পরে। নবীজি বলেন, ওয়ামিলা লিমা বাদাল মাউত, তার জীবনের সমস্ত কর্মকাণ্ডের উদ্দেশ্য হয় মৃত্যুর পরবর্তী জীবন, আখিরাত। এই ব্যক্তি হলো আসল বুদ্ধিমান। এই ব্যক্তি আসল বুদ্ধিমান। দুনিয়াতে আসার পরে নিজের আসল বাড়ি জান্নাতকে সে ভুলে যায় না। যেমন বুদ্ধিমান ব্যক্তি আমেরিকায় 5 বছরের ভিসা নিয়ে যাওয়ার পরে তার আসল বাড়ি দিনাজপুর বাংলাদেশকে সে ভুলে যায় না, ঠিক কিনা? মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রা ইয়াদ মিদারত, মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রা ইয়াদ মিদারত, চুবুল বুলদার কফস মানদ চমন রা ইয়াদ মিদারত। মুসাফির যেখানেই থাকুক না কেন, পথিক যেখানেই থাকুক না কেন, তার মনটা পড়ে থাকে তার বাড়িতে। মনটা কোথায় পড়ে থাকে? যারা সৌদি আরব থাকে, আপনারা তো যে দেখেন না, তারা কত কষ্ট করে, মেহনত করে। সমস্ত কষ্ট আর মেহনতের পরে সারাক্ষণ বাড়ির কথা আলোচনা করে। দেখা সাক্ষাৎ হলে, কথাবার্তা হলে, মানে ইনিয়ে বিনিয়ে সে তার বাড়িতে চলে আসে। মনটা কোথায় পড়ে থাকে? শরীরটা পড়ে আছে সৌদি আরবে, আমেরিকায়, মনটা পড়ে আছে তার বাড়ি দিনাজপুরে, ঠিক না? ঠিক তেমনি ভাবে যেমন নাকি একটি পাখি খাঁচার মধ্যে যখন বন্দি থাকে, সেটা যদি সোনার খাঁচাও হয় না কেন, তারপরেও তার মন পড়ে থাকে তার আসল বাড়ি বাগান। বাগান আর জঙ্গলে তার মন পড়ে থাকে, সে সোনার খাঁচা পছন্দ করে না, ঠিক কিনা? দুনিয়াতে যেভাবেই থাকি না কেন, ওইভাবে হোক আর ওভাবে হোক তো পার হয়েই যাব। আসল দেখার বিষয় হলো জান্নাতে পরকালে আমরা কেমন আছি। হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন হাকিমুল উম্মাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। ওনার মুতাবান্না পালক পুত্র ছিলেন হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির মুতাবান্না না, সৎ ছেলে বলা যায় আর কি। হযরত আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির শের একটি কথা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি শোনাতেন, ইহা হাম ऐसे रहे या वैसे रहे, वहां देखना हम कैसे रहे। এখানে আমরা কেমন আছি? দিনদার পরহেজগার মানুষরা, আলেম ওলামা এবং দিনদার মানুষদেরকে দেখা যায় দুনিয়াতে তেমন টাকা পয়সা সাধারণত হয় না, কেউ তেমন পাত্তা দেয় না, কেউ কেমন দাম টাম দিতে চায় না। কিন্তু এটাই আসল জীবন নয়। দিনদার মানুষ মনে সান্ত্বনা নিয়ে রাখো, তুমি হয়তো 2 নম্বরই করো নাই, সরকারি চাকরিতে ঘুষ খাও নাই, তোমার আরেক কলিগ ঘুষ খেয়ে 2 নম্বরই করে আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গেছে, তার কয়েকটা বাড়ি হয়ে গেছে, কয়েকটা মার্কেট হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। কিন্তু তুমি সততার সাথে থাকবার কারণে জেলা শহরে একটা ভালো জায়গায় জমি কিনে একতলা বাড়ি করতে হিমশিম খেতে হচ্ছে, ঠিক কিনা? হতে পারে। তো দিনদার মানুষরা
দুনিয়াতে দেখা যায় টাকা পয়সা কম, কিন্তু আল্লাহ পাক তাদের ইজ্জত, তাদের মহব্বত মানুষের দিলের মধ্যে বসিয়ে দেন। অবাস্তব না বাস্তব? মানুষের দিলে আল্লাহ ইজ্জত আর মহব্বত বসিয়ে দেন, যেটা লক্ষ কোটি টাকা খরচ করে পাওয়া যায় না। লক্ষ কোটি টাকা খরচ করে পাওয়া যায় না। ইজ্জত আল্লাহ পাক মানুষের দিলের ভিতরে বসিয়ে দেন। তো দুনিয়াতে দেখা যায় নেককাররা তেমন টাকা পয়সা তাদের নাই সাধারণত, আবার আল্লাহ পাক কোন কোন নেককারকে অসাধারণ টাকা দেন, অভাবনীয় টাকা দেন। আল্লাহ যেভাবে তাদেরকে দেন তারা ওইভাবে খরচও করে। অবাস্তব না বাস্তব? আল্লাহ পছন্দ করে। এই জন্য দুনিয়াতে কারো কাছে অনেক টাকা পয়সা দেখলে দিনদার পরহেজগার মানুষ, কিন্তু টাকা পয়সাওয়ালা, আমরা যেন মনে না করি যে এটা দুনিয়াদার। একজন মানুষের কাছে সারা দুনিয়ার সম্পদ থাকা সত্ত্বেও সে দুনিয়াদার নাও হতে পারে। কেন? ভিতরে দুনিয়াকে ঢুকতে দেয় নাই, এটা বাইরে আছে। ভিতরে তার আখেরাত আর আল্লাহ, সে এই দুনিয়া দিয়ে চিন্তা করে আমি আমার আখেরাতের বাড়ি জান্নাত সাজাবো। আবার একজন মানুষের কাছে কিচ্ছু নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সে দুনিয়াদার। কিভাবে? কিছুই নাই, আর সে মনের ভিতরে দুনিয়াকে ভালোবেসে দুনিয়ার সাথে পীড়িত করে বসে আছে, আখেরাতে তার কোনো খবরই নেই। শেখুল হাদিস আল্লামা হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশে যাকে শেখুল হাদিস হিসেবে চিনত, আর আমাদের বাংলাদেশে হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে চিনত শেখুল হাদিস নামে। তো হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি এক উদাহরণ দিয়েছেন। একজন মানুষ রাজ সিংহাসনে বসেও বিনয়ী হতে পারে, আরেকজন মানুষ চাপরাশির কাজ করে, ঝাড়ু দেওয়ার কাজ করেও সে অহংকারী হতে পারে। কিভাবে? এটা মনের অনুভূতির বিষয়। রাজা এখানে বসে চিন্তা করছে আমি এই পদের উপযুক্ত না, আমাকে এই চেয়ারে আল্লাহ বসিয়েছেন, দয়া করে বসিয়েছেন, আমি তো এটার উপযুক্ত ছিলাম না, আমি তো এটার যোগ্য না, আল্লাহ দয়া করে আমাকে এখানে কি করেছেন? বসিয়েছেন। সে ওখানে বসে এইটা অনুভব করে আর আল্লাহর সামনে নিজেকে নত করে দেয়। সে রাজ সিংহাসনে বসেও অত্যন্ত আড়ম্বরপূর্ণ জীবন, জৌলুসপূর্ণ জীবন যাপন করার পরেও সে বিনয়ী। আরো ওই যে ঝাড়ু দিচ্ছে ওই জায়গাতে, আর সে ওখানে বসে বসে চিন্তা করছে আসলে ওই বেটা বাদশা হয়েছে, ওর কি যোগ্যতা আছে? ওখানে তো বসার জায়গা আমার ছিল, আমার জায়গা ওইটা, আমি এখানে পড়ে আছি। হ্যাঁ, তো সে ওই জায়গাতে থেকেও সে কি করতেছে? আল্লাহর ফয়সালার উপরে সে সন্তুষ্ট না, অহংকার করছে। এজন্য কারো কাছে দুনিয়ার অনেক কিছু আছে, আমরা অনেক সময় মনে করি যে দুনিয়ার অনেক কিছু আছে তার মানে সে দুনিয়াদার না। হ্যাঁ, দুনিয়া যদি ভিতরে ঢুকিয়ে ফেলে তো তাহলে দুনিয়াদার। দুনিয়াতে থাকতে হলে পর্যাপ্ত পরিমাণ মাফিক দুনিয়ার দরকার আছে না নাই? এই দুনিয়াতে জীবন কাটাতে হলে প্রয়োজন মাফিক দুনিয়ার প্রয়োজন আছে না নাই? আছে। দুনিয়ার প্রয়োজন মাফিক দুনিয়া ছাড়া জীবন চলা বড় কঠিন। কিন্তু এই দুনিয়াকে যদি ভিতরে ঢুকিয়ে ফেলা হয় তো তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। নবীজি ইরশাদ করেন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রীতি, মহব্বত, এটা সকল অপরাধের মূল আর মা। সকল অপরাধের মূল মাথা দুনিয়ার ভালোবাসা, আখিরাত ভুলে যাওয়া, দুনিয়ার মধ্যে মেতে যাওয়া, এইটা। নবীজি কিন্তু বলেন নাই দুনিয়া সমস্ত অনিষ্টের মূল। কি বলেছেন? দুনিয়া সমস্ত অনিষ্টের মূল বলেছেন না, দুনিয়া প্রীতি। প্রীতি। একজন বড় দুনিয়াদার পাজেরোতে চড়ে, নিশান পেট্রোলে চড়ে, রোলস রয়েসে চড়ে, পোর্শেতে চড়ে, মার্সিডিজ BMW হাঁকায়, কিন্তু দুনিয়া তার দিলের ভিতরে ঢুকে নাই। তাহলে দুনিয়ার মধ্যে থেকেও তার মধ্যে দুনিয়া নাই। ভাই হাঁস আছে না? হাঁস, হাঁস দেখেছেন? হাঁস আপনি ছেড়ে দিলে সে পানি তালাশ করে, সে গিয়ে কোথায় নামে? পানিতে নামে। কিন্তু পানি ভিতরে ঢুকে না তার বাইরে?
বাইরে, সে উঠে এসে একটা ঝাড়া মারো, সব পানি পড়ে গেছে, তাকে তোয়ালে দিয়ে গামছা দিয়ে মুছানো লাগে না, বলেন না কেন? এমন সিস্টেমেই আল্লাহ তার জিনিস বানিয়েছেন। সে উঠে একটা দাঁড়িয়ে এরকম করে ওই পাছাটাকে বিশেষ সিস্টেমে একটা এরকম করে লেজটা নাড়ে, ছোট ছোট এক নাড়া দেয়, সব পানি পড়ে গেছে, আর কিছু নাই, গায়ে লাগেও না। তো হাঁস সারাদিন কোথায় থাকে? কিন্তু পানি ভিতরে ঢুকে না। দুনিয়াতে বলেন তো দেখি, কেউ যদি নৌকায় চলতে চায়, কিসে চলতে চায়? নৌকায় চলতে চায়, তো নৌকাটা কোথায় চলবে? মাটিতে। হ্যাঁ, রাজনৈতিক নৌকা মাটিতে চলে, রাজনৈতিক নৌকা ওই যে ওই কিসের ওই চৌরাস্তার মাথায় উপরে বসে থাকে, ছাদের উপরেও থাকে, কিন্তু ওই নৌকা চলার না, ঠিক কি ঠিক না? এখন অবশ্য দেখাও যায় না, আগে সব জায়গায় দেখতাম, এখন দেখি দেখা যায় না। কই কই, হ্যাঁ, ভাঙে ফেলছে। আহা, এ কেমন ইজ্জত হইল! হ্যাঁ, যে ইজ্জত দিয়ে তারপরে পাছায় লাত, এই ইজ্জত কি ইজ্জত? ইজ্জত তো হইতো ওইটা যে দুনিয়া থেকে চলে গেলেও মানুষের চোখ দিয়ে পানি পড়ে, মানুষের দিলের ভিতরে জাগা হয়ে বসে থাকে, ওইটা ইজ্জত। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ইজ্জত অর্জন করবার তৌফিক দান করেন। এই ভুয়া নকল ইজ্জতের পিছনে ছুটবার থেকে বাঁচিয়ে দেন এবং আসল ইজ্জতের পথে চলবার ব্যবস্থা করে দেন। তো বলছিলাম নৌকা, নির্বাচনী নৌকা হয়তো মাটিতে চলে দিয়ে, সত্যিকারের নৌকা পানি ছাড়া চলবে? বলেন না কেন? নৌকা চলতে হলে পানি লাগে, লাগে কি লাগে না? পানি যদি না থাকে নৌকা চলবে না, চড়ায় আটকে যাবে, খরায় আটকে যাবে। নৌকা চলার জন্য প্রয়োজন মাফিক পানি লাগে, কিন্তু তাই বলে পানি যেহেতু নৌকার জন্য গুরুত্বপূর্ণ, কোন ব্যক্তি যদি মনে করে পানি ছাড়া যেহেতু নৌকা চলে না, অতএব পানি ভিতরে ঢুকায় রাখি, একটু জমায় রাখি, তাই পানি যদি ভিতরে ঢুকাতে থাকে, নৌকার ভিতরে পানি ঢুকলে ওই নৌকা থাকবে না, ডুববে। আবেদার কষ্টি হালাকে কষ্টিয়াস, আব আন্দক জেরে কষ্টি পস্তিয়াস। দার্শনিক আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু তাই বলে পানিকে নৌকার ভিতরে ঢুকানো যায় না, ঢুকাইলে শেষ। তেমনি ভাবে দুনিয়া ছাড়া দুনিয়ার জীবন চলে না। দুনিয়াতে চলতে হলে সম্যক কিছু না কিছু দুনিয়ার দরকার আছে না নাই? তাই বলে দুনিয়াকে যদি কেউ ভেতরে দিলের মধ্যে ঢুকিয়ে নেয়, তাহলে জীবনের নৌকাটাও শেষ হয়ে যাবে, ধসে যাবে, ঠিক কিনা? জান্নাতের নৌকা ডুবে যাবে। দিলে ঢুকতে দেওয়া যাবে না, বাহিরে। এই জন্য কারো কাছে টাকা পয়সা থাকলেই যেন আমরা কুধারণা না করি। একবার এক লোক একজন বড় বুজুর্গের নাম শুনেছে, তার নাম শুনে চিন্তা করেছে ওই বুজুর্গের সাথে যাই, একটু দেখা করে আসে। বুজুর্গের কাছে গিয়েছে, অনেক দূর সফর করে, মানুষের কাছে জিজ্ঞেস করে বুজুর্গের বাড়ি বের করেছে। দেখে আলিশান বাড়ি। কি বাড়ি? ওরে বাপরে, আলিশান বাড়ি, ঝকমকে জৌলুসপূর্ণ, এটা ওইটা, এখানে এই গাছ লাগানো, ওখানে ওই লাগানো, এখানে ফোয়ারা লাগানো, কি সুন্দর, বাপরে বাপ। সেই লোক মনে মনে খুব ব্যথিত হলো, আর চিন্তা করলো, কার কাছে আসলাম? এত দূর থেকে মেহনত করে, কষ্ট করে, চেষ্টা করে আসলাম, কার বাড়িতে আসলাম? এ কিসের আল্লাহওয়ালা? তো দুনিয়ার ভিতরে ডুবে আছে, এত আলিশান বাড়ি তার। তো সে প্রধান দরজা আছে না, প্রধান ফটকের ভিতরে নিজে নিজে একটা কবিতার পংক্তি লিখে আসছে। তার মনের ব্যথা দেখেন না, মানুষ যখন ছ্যাঁকা খায় তখন কবি হয়। বুঝছেন? আমার এতক্ষণের ওয়াজের ভিতরে একমাত্র গ্রহণযোগ্য ওয়াজ এটা হলো। এইটা বলার পরে আমার যুব সমাজ সবাই হেসে দিছে। তার মানে হলো হুজুর এটা একদম পারফেক্ট সত্যি বলছে, নিজের জীবনের সাথে মিলতেছে। ছ্যাঁকা খাইলে কি হয়, মানে ব্যথা পাইলে কবি হয়। মনের ব্যথা আর বেদনাটা মানুষের কিভাবে আসে, কাব্যের আকারে বের হয়। তো এখন এত দূর থেকে এসে এরকম ধরা খাইলাম,
কার কাছে আইলাম খামাখা। এই জন্য এখানে ব্যথায় একটা কবিতার পংক্তি, মনের ব্যথাটাই কবিতার আকারে এক লাইন লিখে গিয়েছে। নামার দাস্তা কে দুনিয়া দোস্তে দারাত, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না যে যার সাথে দুনিয়ার দোস্তি থাকে। ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না যার কাছে কি থাকে, দুনিয়া থাকে। এত দুনিয়ার দোস্তি, সে আবার আল্লাহওয়ালা হয় কেন? নামার দোস্ত মানে নামার দে খোদা আনস্ত। তারপরে সে চলে গিয়েছে। ফিরতি পথে এক জায়গায় হঠাৎ সে ঘুমিয়ে গেছে, খুব ক্লান্ত, ঘুমিয়েছে। তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে? হাসরের ময়দান কায়েম হয়েছে, এবং হাসরের ময়দানের মধ্যে মানুষ ছুটোছুটি করছে যার যার মতো, এবং তার কিছু নেকির টান পড়ে গেছে। এই নেকির টান পড়ার কারণে এখন সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে, জান্নাতে যেতে পারছে না। কিছু নেকি তার দরকার। এরকম আরো অনেক লোক যাদের কিছু নেকি দরকার, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু নেকি পাচ্ছে না, কেউ দিচ্ছে না। হঠাৎ একজন খবর দিল, ওইখানে এক লোক দাঁড়িয়ে আছে, সে দান খয়রাতের নেকি বিলি বন্টন করছে। সে কি করছে? দান খয়রাতের নেকি বিলি বন্টন করছে, যেই যায় তাকেই দেয়। দৌড় দিয়ে ওইখানে গেছে। যাওয়ার পরে দেখে যে এক একজন ওনার কাছ থেকে অনেক নেকি টেকি নিয়ে যাচ্ছে, উনি দিচ্ছেন। ঠিক আছে, যাও যাও যাও, মানে উনি পার পেয়ে গেছেন, কিন্তু ওনার কাছে এত আছে, উনি এখন অন্যকে কি করছেন? দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, যাও। এখন এই লোক গিয়ে হাজির হয়েছে, হযরত আমার এই দরকার, নাইলে আমি জাহান্নামে চলে যাচ্ছি। তো উনি দিয়ে দিলেন। দেওয়ার পরে জিজ্ঞেস করে, হুজুর আপনি কি, আপনি সবাইকে দিচ্ছেন? তো উনি বলছেন, তোমার কাজ হয়েছে তো, নাও, তোমারটা হয়েছে তো? বলে হ্যাঁ হয়েছে তো। আগার দারাদ বারায়ে দোস্তে দারাদ, আমি সেই লোক। তুমি যে লিখে আসছো না আমার বাড়ির দরজায়, সে ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না যার কাছে অনেক দুনিয়া থাকে। মনে রেখো, যদি থাকে তাহলে সেটা নিজের জন্য না, দোস্তদের জন্য রাখা। সেটা আল্লাহর জন্য রাখা। আল্লাহ পাকের জন্য যে দুনিয়া থাকে, সেই দুনিয়া আখেরাতে অ্যাসেট হিসেবে আছে, সেটা আল্লাহওয়ালা হওয়ার বিরোধী নয়। হুজুর আপনি ওই শায়েখ যার সাথে দেখা করতে গেছিলাম? হ্যাঁ হ্যাঁ। তো এখন শায়েখ কি উত্তর দিয়েছেন? সে তো অর্ধেক লিখে আসছিল, শায়েখও অর্ধেক বলছেন। কি বলছেন? সে বলছিল, নামার দাস্তা কে দুনিয়া দোস্তে দারাত। শেখ বলে দিলেন, আগার দারাদ বারায়ে দোস্তে দারাত। তার কথাটাকে পুরা করে দিলেন। যদি রাখে তাহলে কার জন্য রাখে? আল্লাহর জন্য দুনিয়া তার কাছে থাকে, আর এটা দিয়ে সে আল্লাহকে খুশি করে, যার দ্বারা আল্লাহর বান্দাদের উপকার হয়। এখন ঘুম থেকে ওঠার পরে সে মনে করলো, বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, আমি শায়েখের ব্যাপারে এত বাজে ধারণা করলাম, তাড়াতাড়ি যাই, যে শায়েখকে স্বপ্ন বলবো যে হযরত আমি তো এই স্বপ্ন দেখছি, হাসরের ময়দান এবং আল্লাহর কাছে আপনি অনেক প্রিয়, আপনি সবাইকে দিচ্ছেন। যে যখন দরজায় পৌঁছাইছে, যে দেখে ও তো অর্ধেক লাইন লিখে আইছিল, আর অর্ধেক যেটা স্বপ্নে দেখছে সেটা পাশে লেখা। সেটা কোথায় লেখা? পাশে লেখা। মানে সেম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার শায়েখকেও দেখাই দিয়েছেন। এখন উনি ওইখানে লিখে দিছেন। এজন্য কারো কাছে দুনিয়া থাকলে সে দুনিয়াদার হয় না, দুনিয়ার মহব্বত দিলে ঢুকলে এ দুনিয়াদার হয়। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদুল আশারাতিল মুবাশশারা বিল জান্নাতিল কিরাম, যিনি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যাদের ব্যাপারে নবীজি একসাথে নাম বলে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, ওই 10 জনের একজন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক মাল এসেছে, ইম্পোর্ট করা মাল।
মদিনায়, নবীজির ইন্তেকালের পরের কথা, ওয়াফাতের পরের কথা। মদিনার অলি গলি সব আব্দুর রহমান ইবনে আউফের ট্রাক দিয়ে ভরে গেছে। আর ওই জমানার ট্রাক বুঝেন তো কি, আরে উট, মালবাহী উট দিয়ে ভরে গেছে। মদিনার বাইরেও উট দাঁড়িয়ে আছে, শত শত উট মাল আনলোড করবে। কি পরিমাণ ব্যবসায়িক মাল এসছে, সুবহানাল্লাহ। মদিনার ভিতরে গুঞ্জন চলছে, আল্লাহু আকবার, আব্দুর রহমান ইবনে আউফের কি সম্পদ, আল্লাহ কি না দিছেন, এগুলা গুঞ্জন চলছে। এই গুঞ্জন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান পর্যন্ত গিয়ে পৌঁছাল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে। বয়সে আব্দুর রহমান ইবনে আউফ তো আম্মা জান আয়েশার চেয়ে অনেক বড়, কিন্তু মর্যাদায় আম্মা জান আয়েশা হলেন পুরা উম্মতের আম্মা জান। কোরআন বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। ঈমানদারদের কাছে নবী তাদের প্রাণের চাইতেও অনেক বেশি প্রিয়, এবং নবীর স্ত্রীরা উম্মতের মা। মা, এজন্য মাকে কেউ কোনোদিন বিয়ে করতে পারে? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে তার কোন স্ত্রীকে বিয়ে করা কোন উম্মতির জন্য হারাম। কেন? মা। আল্লাহ বলেছেন কি? মা। এখন মায়ের বয়স তো কম, যে ছেলেকে ডাকতেছেন সেই ছেলের বয়স অনেক বেশি। যত বেশি হোক না কেন, মা তো মাই। ডেকে বলতেছেন, আব্দুর রহমান, এই কবরওয়ালা দুনিয়া থেকে গিয়েছেন, বেশি দিন তো হয় নাই, এর মধ্যেই তোমাকে দুনিয়া এইভাবে গ্রাস করে ফেললো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান, আপনি আপনার এই সন্তানের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন, আলহামদুলিল্লাহ এখনো তাকে দুনিয়া ধরে নাই। এটা তো আমার ব্যবসা, দুনিয়ার কারবার। এটা তো আমার ব্যবসা, দুনিয়ার লেনদেন, কারবার। আলহামদুলিল্লাহ এই মাল এখনো আমার দিলের ভিতরে ঢুকে নাই। এই সমস্ত মালের সামান্য মহব্বত আমার নাই, আমি প্রমাণ দিতে পারবো আপনাকে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের সামনে থেকে বেরোলেন, বাইরে গেলেন, গিয়ে কিছু মাইকম্যান রেডি করলেন। মাইকম্যান বুঝেন তো, এখন না মাইকম্যান মাইক মারে, মাইকে ঘোষণা করে। আগে কি ছিল? আগে এরকম চোঙ্গার মতো ছিল, সেই চোঙ্গাতে মানুষ এরকম করে মুখে বলতো, বুঝেন না মনে হয়? তো ওরকম অনেক লোককে ডাকলেন, তাদেরকে ভাড়া করলেন কিসের জন্য? তারা ঘোষণা করবে। কি ঘোষণা? যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করতে থাকো, যার যা দরকার, সে গরিব হোক চাই ধনী হোক, আব্দুর রহমান ইবনে আউফের মাল সবার জন্য হাদিয়া। ধনী মানুষও হাদিয়া নিতে পারে, গরিব মানুষ সাদাকাও নিতে পারে, হাদিয়াও নিতে পারে, ঠিক কিনা? সবার জন্য হাদিয়া, আল্লাহর জন্য সে সবাইকে দিয়ে দিছে। তো দুনিয়া থাকলেই কি মানুষ দুনিয়াদার হয়? ওনারা দুনিয়া দিয়ে তাদের আখিরাত কামিয়েছেন, ওনাদের জান্নাত নির্মাণ করেছেন। এজন্য আমরা যারা দুনিয়াতে আছি, দুনিয়া কামানোর নিষেধাজ্ঞা আছে? নাই। হারাম উপায়ে না হালাল উপায়ে? হালাল উপায়ে দুনিয়া উপার্জন করব, এবং আল্লাহর রাস্তায়ও প্রয়োজন মাফিক খরচ করব। এখানে যদি নিজের এখানে আশাটাকে যদি মনে করি জান্নাতের জমিনকে ভরবার জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আর আমি এই সময়টাকে কাজে লাগাই, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী নিজের জীবনের প্রতিটি কাজ করি, আল্লাহ পাকের ইচ্ছা মানে নবীর তরিকা অনুযায়ী করি, তাহলে জীবনের প্রতিটি কাজে ইবাদত হয়ে যাবে। ওয়াশরুমে যাওয়া আসা প্রত্যেক মানুষই যায়, প্রত্যেক মানুষই করে, গরু ছাগল জানোয়ারও করে, ঠিক কিনা? কিন্তু ওয়াশরুমে যাওয়া আসার জন্য নবীজির দেওয়া তরিকা আছে না নাই? যদি কোনো ব্যক্তি নবীজির তরিকা অনুযায়ী ওয়াশরুমে ঢোকার আগে দোয়া পড়ে নেয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ঢোকার সময় ডান পার পরিবর্তে আগে কোন পা দেয়? বাম পা দিয়ে ভিতরে ঢুকে তারপরে সতর প্রয়োজন মাফিক খুলে
তারপরে কাজ সারার পরে সেখানে সুন্নত অনুযায়ী ঢিলা কুলুক ব্যবহার করে, সুন্নত অনুযায়ী পানি ব্যবহার করে। নবীজির তরিকা অনুযায়ী সব কাজ শেষ করে বের হওয়ার সময় কোন পা আগে দেয়? ডান পা আগে দেয়। বের হওয়ার পরে নবীজি পড়তেন গুফরানাক, সেও পড়লো গুফরানাক। নবীজি কখনো কখনো আর একটু বেশিও পড়তেন আলহামদুলিল্লাহ ইল্লাযী, বলেন গুফরানাক আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পারলে এতটুকু পড়ে, না পারলে গুফরানাক এতটুকু পড়ে। তার যাওয়া আসা পুরোটুকু নবীর তরিকা অনুযায়ী হওয়ার কারণে এই পুরো সময়টা তার ইবাদত হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য করে নবীর তরিকায় করে। নবীজি শিখিয়েছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে আমাদের সাথে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। সে ব্যবসা করে কিন্তু ধোঁকাবাজি করে না। 1 নম্বর 2 নম্বর মাল মিলিয়ে 1 নম্বরের দরে বেচে, এই কাজ করে না। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, 10 টাকা দিয়ে জিনিস কিনে বেচা লাগবে তার 15 টাকায়। সে বলে না যে 15 টাকায় তো আমার কিনা দামও পড়ে নাই। এই টাইপের মিথ্যা কথা কি করে না? বলে না। বরং কিভাবে করতে হয় ব্যবসা আলেম ওলামার কাছে শিখে নেবেন। যেখানেই আটকাবেন যে হুজুর এখানে সততা কিভাবে ধরে রাখবো, নাহলে তো বিপদে পড়ে যাচ্ছে, ব্যবসায় টিকবে না, আলেম ওলামার কাছে যাবেন, শিখিয়ে দিবে এই কথাটা এইভাবে বলতে হবে, এইটা এমনি করতে হবে, তাহলে আপনার ব্যবসাও টিকবে, আপনি সত্যের ভিতরেও থাকবেন। আটকায় গেলেন, শয়তান শিখাই দিছে। শয়তান আমাদের মুখে একটা জিনিস শিখাই দিছে, যে দরে আমি বেচতে চাই না, আমার আরো দাম দরকার, নাহলে আমার বাজার সরে নিয়ে এখানে টিকা মুশকিল, এই বাজারে আমার টিকা মুশকিল। তো কেউ ওর কম যদি বলে তখন আমরা কি বলি, আর ধর্মে কেনা দামও পড়ে না। জান কথাটা সত্য হলো না মিথ্যা হলো? তো সত্য কথা বললে তো হুজুর আমার থেকে তো সে 15 টাকা দিয়ে কিনবে না। আমি যদি বলি যে আমি 10 টাকা দিয়ে কিনছি, তাহলে সে বলবে এই মেয়ে আপনি 1 টাকা লাভ করেন, আপনি 11 টাকা নেন, আপনি 15 টাকা চান কেন? কারণ সে তো অন্য কিছু হিসাব করতেছে না। এখানে শুধুমাত্র 1 টাকা ধরলে তো হবে না, ক্যারিং ফি আছে, দোকান ভাড়া আছে, মজুরের ভাড়া আছে, এখানে তারপরে কি আছে আপনার, আর ইলেকট্রিসিটি বিল আছে, আরো কত রকমের কত কিছু আছে, ঠিক কিনা? এই সব কিছু করার পরে লাভ যেটা আসবে সেটা দিয়ে ভবিষ্যতের কিছু পুঁজিও বাড়াইতে হবে, নাহলে এই পুঁজি টিকবে না, ওইটাও ধরতে হবে। তারপরে নিজের সংসারও চালাইতে হবে দুর্মূল্যের সময়ের ভিতরে। এই সব মিলিয়ে তার এটা 15 টাকার নিচে বেচলে হয় না। তো কি বলতে হবে? এই কথা বলেন না যে কেনা দামও পড়ে নাই, বলবেন ভাই নিলে 15 টাকা দিয়ে নেন, না নিলে নাই, এর চাইতে কমে আমার পোষাবে না, কারো পোষাইলে তার কাছ থেকে নেন। বুঝাতে পারি নাই? আপনার এই কাস্টমার আজকে একদিন হয়তো না নিয়ে মন খারাপ করে যাবে, এটা ঘাউড়া। আর আপনি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেন না, কোয়ালিটি যা আছে আপনি সেটাই রাখেন। হয়তো দাম বাড়ে, আপনার জিনিসের দাম অন্যর চেয়ে বাড়তেছে, কিন্তু কোয়ালিটিতে আপনি ছাড় দেন না। সত্য কথা বলেন। যদি 2 নম্বর জিনিস থাকে সেটাও বলে দেন যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা নিলে এত টাকা, এটাই আপনাকে 1 নম্বর করে অনেকে বেচবে, আর 1 নম্বরটা নিতে হলে এত টাকা দেওয়া লাগবে। আপনি সত্যি কথা বলে দেন। আপনার কাস্টমার আজকে চলে যাবে, কালকে চলে যাবে, পরশুদিন যে আসবে জীবনে আর কোনোদিন ছুটবে না। এই কাস্টমার বলবে এই বেটার কাছ থেকে নেওয়া উচিত, ধোঁকাবাজি নেই। হ্যাঁ দেখেন, ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দু ভাইরাও অনেকে আছে যারা ইসলামের শেখানো এই নীতিকে ফলো করে, নবীর শেখানো এই নীতি ফলো করে, যার কারণে দেখা যায় সে হিন্দু, তার দোকান থেকে মুসলমানরা সব দেদারসে মাল কিনতেছে। কেন? সে 2 নম্বরই করে না, সে যা বলে তাই রাখে। অবাস্তব না বাস্তব? ইসলামের এই নীতি যদি আল্লাহর নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসলমান বাস্তবায়ন করত, তাহলে বলেন তার মর্যাদা কমতো না বাড়তো? দুনিয়াতেও বাড়তো, আখিরাতেও বাড়তো। আনতাজিরুস সাদুকুল আমিন, নবীজি বলেন যে ব্যবসায়ী সত্যবাদী এবং সততার সাথে ব্যবসা করে, সে ব্যক্তি এই ব্যবসার বিনিময়ে কিয়ামতের দিন হায়ার গ্রেডের জান্নাতে থাকবে, নবীদের সাথে, মহান নবীয়িন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে, বড় বড় ওলিদের সাথে, ওয়াস সালিহিন ওয়াস শুহাদা,
শহীদদের সাথে জান্নাতে থাকবে। এই ব্যবসার বিনিময়ে, কেন? ব্যবসা নবীর তরিকায় করেছে। এজন্য নিজের জীবনের প্রতিটা কাজ নবীর তরিকায় করতে কে কে রাজি আছে? হাত উঠায় দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামায়। যদি আল্লাহর নবীর তরিকায় করি, ছোট কাজও ইবাদত, আর এটার জন্যই আল্লাহ পাঠিয়েছেন। এজন্য মুমিনের ঘুমও ইবাদত, যদি নাকি মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ঘুমায়। কোন ব্যক্তি যদি ওযু করে ঘুমায়, কি করে ঘুমায়? এগুলো আগে বলতে হয়। এখন বয়ানের শেষ মুহূর্তে চলে আসছে, এখন এটা পাঠাচ্ছে, এটা হলো। দেখে আমাকে দেন, ওইটা দেন। প্রোগ্রাম কাদের আজকে? এটা জামিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার আলেমাদের বোরকা প্রদান উপলক্ষে। মাশাআল্লাহ, এখানে আলেমাদেরকে বোরকা দেওয়া হবে? আপনি দিবেন তো? ওই যে দুপুরে যেটা দিলাম সেটা? ও, তো এটা বলবেন না, তাহলে তো বয়ানের মওযু হইতো অন্যটা। একটু পানি দিয়ে। যাই হোক, মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম জীবনের প্রতিটা কাজ কার তরিকায় করব? রাসূলের তরিকায় যদি করি, রাসূলের তরিকায় যদি সমস্ত কাজ করি, সমস্ত কাজ ইবাদত। কেউ যদি ওযু করে ঘুমায়, পবিত্র অবস্থায় ঘুমায়, আর ওই রাতে সে মারা যায়, শহীদের দরজা পায়। কোন ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করেছে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে গেছে। তো মুমিনের ঘুমও ইবাদত। এখন কোন কাজ কিভাবে করলে ইবাদত হবে, এই ব্যাপারে কিছু বিশেষজ্ঞ মানুষের দরকার আছে না নাই? আলেম ওলামা, তারা জানবেন কোন কাজ কিভাবে করলে ইবাদত। তাদের সাথে সম্পর্ক রাখলে আমরাও জানতে পারবো আমার দুনিয়ার সমস্ত কাজ কিভাবে করলে ইবাদত হবে, আর এটা আমার জান্নাতের অ্যাসেট হবে। এটা শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য? মেরে মুহতারাম দোস্ত, কোরআন হাদিস আজকে আমাদের মা বোনদেরকে না শিখানোর কারণে আমাদের গোটা পৃথিবী শান্তির পরিবর্তে অশান্তির আগুনে জ্বলছে। জি, আমরা আমাদের মা বোনদেরকে দিন শিখাই না, যার ফলশ্রুতিতে আমাদেরকে ভুগতে হয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ইসলামী জিন্দেগি শিখাইলেন। স্বামীদের মাধ্যমে শিখিয়ে দিলেন, তাদের বউদেরকে শিখাও। বাপদেরকে বললেন, তোমার মেয়েদেরকে শিখাও। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করতেন মদিনায়, মদিনাতে মসজিদে নববী ছাড়াও আরো 9টা মসজিদ ছিল। মসজিদে নববী এক প্রান্তে ছিল। মা বোনরা শুধু মসজিদে নববীতে আসতেন নামাজ পড়তে, নবীজির কাছ থেকে মাসালা মাসাইল নেবেন, শিখবেন দিন। এই জন্য এছাড়া অন্য কোনো মসজিদে নববী ছাড়া অন্য কোনো মসজিদে নবীজির যুগে মা বোনরা নামাজ পড়েছেন এরকম একখানা হাদিস কেউ দেখাইতে পারবে না। মসজিদে নববীতে আসতেন কেন? দিন শিখার জন্য। দিন শিখিয়ে দিতেন ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কিয়ামত পর্যন্ত সমস্ত নারী কুলের মাসআলা মাসাইল সাহাবীদের কাছ থেকেই তো মানুষ শিখবে। আর সাহাবীদেরকে নবীজি শিখাবেন কতদিন? আল্লাহ তো জানেন, মাত্র 10 বছর দিয়েছেন মদিনাতে, মাত্র 10 বছর। তারপরে তো আল্লাহ নিয়ে যাবেন। এই অল্প সময়ের ভিতরে এই দিন শিখাইতে হবে। পুরুষরা তো দিন শিখতেছে, মা বোনদেরকেও দিন শিখিয়েছেন। ফলশ্রুতিতে কি হয়েছে জানেন? তাদের এক একজন গৃহিণী এমন হইতেন, তাদের এক একজন স্ত্রী এমন হইতেন, যে স্ত্রীর দিকে তাকালে তার আচরণে স্বামীর দিল খুশিতে বাগবাগ হয়ে যেত। সারা দুনিয়ার পেরেশানি মাথায় করে নিয়ে আসতেন, বাড়িতে ঢুকার সাথে সাথে তার সমস্ত পেরেশানি দূর হয়ে যেত। আর আমরা আমাদের মা বোনদেরকে দিন না শেখানোর কারণে, ইসলাম না শেখানোর কারণে, ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল তালিমগুলো না দেওয়ার কারণে ফলাফল কি হয়?
বাইরে মাথা যতটুকু গরম থাকে ঘরে ঢোকার সাথে সাথে এটা 50 থেকে 100-এ চলে যায়। কেন? ঢোকার সাথে সাথে দরজাটা খুলে দড়াম, লবণ নাই। কতদিন থেকে বলি লবণ নাই? এক ফকিরের বাচ্চার সাথে বিয়ে হয়েছে আমার, লবণ নাই, লবণ আনে না, একটা লবণ খাওয়াইতে পারে না, বড় বড় কথা বলে। সে বেচারা মাত্র 1.5-2 ঘন্টা ধরে ঘাম ঝরায় এসে ঢুকছে, তারে লবণ দিয়ে সাইজ করে দিছে। বলেন না কেন? আল্লাহু আকবার। অথচ যদি আমরা ইসলাম শিখাইতাম আমাদের মা বোনদেরকে, তাদের চেয়ে সেরা মানুষ পৃথিবীতে আর হতো না। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে পুরুষ নারী সামষ্টিকভাবে যখন নাকি উদাহরণ দিয়েছেন ভালো মানুষের, তো উদাহরণ দিয়েছেন নারী দিয়ে। আর নারী পুরুষ সামগ্রিকভাবে যদি নাকি উদাহরণ দিয়েছেন খারাপ মানুষের, তো তাও উদাহরণ দিয়েছেন নারী দিয়ে। কেন? নারী যদি নষ্ট হয়, একা নষ্ট হয় না, তার স্বামীকে, তার বাবাকে, তার ভাইকে, তার বাচ্চাদেরকে সবাইকে নষ্ট করে ছাড়ে। আর নারী যদি নেককার পরহেজগার দিনদার হয়, সে একা দিনদার হয় না, তাকে আল্লাহ তাআলা এমন এক প্রভাব দান করেছেন যে সে তার এই মায়া মহব্বত ভালোবাসা এবং প্রভাব দিয়ে তার সন্তানদেরকে দিনদার বানায়, জান্নাতি বানায়, তার স্বামীকে জাহান্নামী থেকে জান্নাতি বানায়, তার বাবা মাকে জান্নাতি বানায়, তার ফ্যামিলিকে জান্নাতি বানিয়ে ফেলে। বাস্তব। হ্যাঁ, যত বড় বড় দুনিয়ার যত বড় বড় পালোয়ানি হোক না কেন, এক জায়গায় গিয়ে ধরা। কার কাছে? হোম মিনিস্টারের কাছে। এক ছবি একজন দিছে, সেটার ভিতরে লেখা কি? কিছু করার নাই, চুপচাপ বসেন, ট্রেন ছুটলে ছুটবে, কিছু করার নাই। তার ভিতরে লেখা কি? লেখা হলো যে সিংহী গর্জন করতেছে আর সিংহ চুপ করে কি করে আসছে। এবং ওখানে আরবিতে লিখছে যে বাঘ তার স্ত্রী ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় পায় না, সিংহ তার স্ত্রী ছাড়া আর কাউকে কি করে না, ভয় পায় না। অতএব তুমি তোমার স্ত্রীকে ভয় করে সিংহের খাতায় নাম লেখাও। বুঝতে পারছেন? যেখানে যেটাই বলেন, বেগম সাহেবের কাছে সবাই নরম হইতে বাধ্য, কারণ গরম হইলে বিপদ, পোলাপাইন মাইর খাবে। সে গরম হইলে আমারও কিছু বলতে পারবে না, কারে পিটাবে? বাচ্চারা পিটাবে, থাপড় মারবে। বুঝলেন না? মনে হয় গরম অন্য দিকে যাবে। তো আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, নিজেই বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন। ঈমানদারদের উদাহরণ, কাফেরদের উদাহরণ যদি দেখতে চাও তাহলে লূতের স্ত্রী এবং নূহের স্ত্রীকে দেখো, এরা কাফের ছিল। নারী পুরুষ নির্বিশেষে কাফেরের উদাহরণ দিচ্ছেন। হযরত লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের স্ত্রীকে দিয়ে দিচ্ছেন। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আর ঈমানদারের উদাহরণ চাও তো তাহলে দেখো ফিরআউনের স্ত্রীকে দেখো। নারী পুরুষ নির্বিশেষে সকলের ভিতরে ঈমানদার দেখতে চাও, ফিরআউনের স্ত্রীকে দেখো। সুবহানাল্লাহ। ট্রেন কি সময়ে আছে না লেট আছে একটু? হ্যাঁ, লেট নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের মা বোনদেরকে দিন শেখানোর দরকার আছে না নাই? মনে রাখবেন, 10 জন ছেলেকে আলেম বানাইতে যে টাকা লাগে, 10 জন ছেলেকে আলেম বানাইলে যে সওয়াব, একজন মেয়েকে দিনদার পরহেজগার হাফেজা আলেমা বানানোর সওয়াব তার চেয়ে বেশি। কারণ এক মা দিনদার তো গোটা সমাজ দিনদার। ঠিক কি ঠিক না? একটা উদাহরণ, হাদিসের এক ঘটনা শোনাই আপনাদেরকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, ওনার আব্বা ইন্তেকালের পরে নবীজির পরামর্শে বিয়ে করলেন হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আবু তালহার একটা ছেলে হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার পেটে, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ ভাই, বৈপিত্রিক ভাই, অসুস্থ। ছেলেটা কি অসুস্থ। সন্ধ্যার সময়
এদিকে ঘটনা যা ঘটলো, সন্ধ্যার আগেই ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পরে হযরত আনাসের মা নিজের সন্তানকে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে পাশের ঘরে সুন্দর করে রেখে দিয়েছে। রাতে স্বামী এসছে বাড়িতে, ক্লান্ত শ্রান্ত, এসে জিজ্ঞেস করেছে, বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, একেবারে শান্ত হয়ে গেছে। উনি মনে করছেন সুস্থ হয়ে গেছে, এজন্য উনি খুব ইতমিনানের সাথে গোসল টোসল করে ঘুমাইতে গেছেন। আবার ওই দিন স্বামী আসার আগে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলার আম্মা, উনি গোসল করে সেজে আলাদা সাজ দিয়েছেন সুন্দর করে, এবং স্বামীর সাথে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়েছেন। ঘুমের মধ্যে যখন একটু ঘুম ভেঙেছে, তাদের ওই রাত্রে আবার সুন্দর মিলনও হয়েছে। ফজরের নামাজের আগে যখন তাহাজ্জুদের সময় উঠে হযরত আবু তালহা মসজিদে যাবেন, তখন বলতেছেন, আচ্ছা আমার একটা মাসালা জানা দরকার। কি মাসালা? কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে, তো তাহলে আর সে আমানতটা সে ফিরিয়ে নিতে চায়, তাহলে তার কি করা উচিত? হযরত আবু তালহা বললেন, ফিরিয়ে দেওয়া উচিত। উনি বললেন, ফিরিয়ে যদি সে নিয়ে যায় তাহলে তার কি দুঃখ পাওয়া উচিত না? কেন ফিরিয়ে নিয়ে গেল? কি আশ্চর্য কথা বলো, দুঃখ পাবে কেন? ও আচ্ছা ঠিক আছে, শুনেন, আল্লাহ পাক আমাকে আপনাকে একটা আমানত দিয়েছিলেন, সে আমানতকে আল্লাহ পাক গত সন্ধ্যার সময় নিয়ে গেছেন। গত রাত্রে তাকে নিয়ে গেছেন। তার লাশ সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে পাশের ঘরে রাখা আছে, নবীজির কাছে নিয়ে যান, জানাজা পড়িয়ে দাফন করে দেন। হযরত আব্দুল লাগলো, তুমি এই কথাটা আমার কাছে গোপন করলা কেন? তুমি বললা না? উনি বলছেন, দেখেন, আপনাকে বলতাম, কিন্তু আপনি যে পরিমাণ ক্লান্ত শ্রান্ত ছিলেন, এই সময় আপনার ঘুম খুব দরকার, ছেলে তো আর ফিরে আসবে না। আমি যদি আপনাকে বলতাম, আপনার সারা রাত ঘুম হতো না, কষ্ট, বাচ্চার কষ্ট তো আছে, এই জন্য আমি আপনাকে বলি নাই। এখন আলহামদুলিল্লাহ রেডি, আপনি নিয়ে যান, এবং আপনার মনের শান্তির জন্য যা করা দরকার সেটা আমি করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শোনার পরে বললেন, উম্মে সুলাইমের আজকের এই মিলনে আল্লাহ তাআলা বিশেষ বরকত দান করবেন, এবং সেখান থেকে যে সন্তান হয়েছিল সেই সন্তানের সমস্ত বাচ্চারা হাফেজ হয়েছে, আলেম হয়েছে। তো বলেন তো দেখি, এরকম স্ত্রী নবীজির শিক্ষার দ্বারা তৈরি হয়, ঠিক কি ঠিক না? এরকম স্ত্রী তৈরি করা আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই? তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা এরকম মেয়েদের যে মাদ্রাসাগুলো আছে সেখানে পড়াতে কে কে রাজি আছে? একটু হাত উঠিয়ে দেখাই তো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। এবং এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পুরো করবার জন্য আমরা এগিয়ে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি কিছু লাগবে না, আমি এক একজন মেয়ের খরচ আমি দিব। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি এক একজন মেয়ের মাসিক খরচ দিব ইনশাআল্লাহ, যেন সে দিনদারির সাথে একজন দিনদার হতে পারে। এক মা মানে হাজারো মানুষ দিনদার হবে।